সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা সম্পর্কে, বিশেষ করে প্রতিবেশী এবং গীবত সম্পর্কে আজকে ব্যবহার আমরা আলোচনা শুনব। কুরআনুল কারীমের 4 নং সূরার 36 নং আয়াত সূরাতুন নিসায়ের গত জুমায় আমরা আয়াতের তেলাওয়াত শুনেছিলাম। আজকেও সেই কথাই শুনি। আল্লাহ তাআলা এই আয়াতে আদেশ করেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাফসীরে লেখা আছে তাকে তোমরা এক হিসাবে মেনে নিয়ে এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে, এক আল্লাহকে মেনে নিয়ে এক আল্লাহর ইবাদত তোমরা করতে থাকো। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন শিরকটা 3 দিক থেকে হতে পারে। গত জুমা আমরা আলোচনা করেছিলাম যে রব হওয়ার দিক থেকে শিরক হতে পারে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, এই ক্ষেত্রে মানুষ তার সাথে শিরক করতে পারে, অন্য কাউকেও রব মানতে পারে। 2 নম্বর কথা হলো শিরক ফিল উলুহিয়া, যেটাকে তাওহীদ ফিল উলুহিয়া বলে, অর্থাৎ ইবাদত পাওয়ার দিক থেকে একমাত্র আল্লাহ এক, এর সাথে আর কেউ শরীক নেই। ইবাদত বান্দা যা কিছু করবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই করবে, আল্লাহর উদ্দেশ্যই করবে, আল্লাহর জন্যই করবে। এই ইলাহ, ইবাদত পাওয়ার দিক থেকে আল্লাহ এক, আর কি ইবাদত পাওয়ার যোগ্য নয়। আমি আগেই বলেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই ইবাদত নেই, এগুলো তো অবশ্যই ইবাদতই। বান্দা আল্লাহকে ডাকবে, এটা একটা ইবাদত। আল্লাহর নামের জিকির করবে, এটা একটা ইবাদত। বান্দা আল্লাহর প্রশংসা করবে, এটা ইবাদত। বান্দা আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী চলবে, তাও ইবাদত। এই ক্ষেত্রে ছোট থেকে বড় সবকিছু ইবাদত। দোয়া করবে, এটা একটা ইবাদত। একে হাদিসে রয়েছে তোমরা সকল কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করো, এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জন্য জুতার ফিতার ব্যবস্থা করে দাও। লক্ষ্য করেছেন? একটা জুতার ফিতা খুব কম মূল্য না? একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে এই জন্য দোয়া করো আল্লাহর কাছে। কি বলেন? তাহলে মুমিন এবং মুসলমান বান্দা বান্দি তো বিপদ আপদ বালা সুখে দুঃখে সর্বক্ষেত্রে দোয়া করবে একমাত্র আল্লাহকে, ডাকবে একমাত্র আল্লাহকে, চাইবেও আল্লাহর কাছে। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চাওয়া হয়, কাকুতি মিনতি করা হয়, কারো নামের জিকির করা হয়, খুব প্রশংসা করা হয়, তাহলে এটাও শিরকের ভিতরে চলে যাবে। শিরক ফিল উলুহিয়া, মাল উলুহিয়া। আর একটা শিরক আসে যেটা মানুষ করে থাকে, সেটা হলো আর শিরক ফিস সিফাত ওয়াল আসমা, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর মধ্যে শিরক করা। আল্লাহ যেমন গুণের অধিকারী, আল্লাহ যেমন নামের অধিকারী, এই আল্লাহর সাথে আর কাউকেও সে নামে সাব্যস্ত করা এবং তার মতো গুণাবলীর অধিকারী মনে করা। যেমন আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন এবং সর্বস্থানে আল্লাহ উপস্থিত, মানে আল্লাহ সব জায়গায় আছেন। এর মানে এটা না যে আল্লাহ আপনার ঘরে বসে থাকেন, আপনার পাশে বসে থাকেন, এরকম কোনো কথা না। অর্থাৎ আল্লাহ সর্বস্থানে হাজির নাজির, তিনি সব দেখেন, সব শোনেন, সর্বাবস্থা বান্দার জানেন। এটা আল্লাহ পাকেরই গুণ, এটা কোনো মানুষের গুণ না, এটা কোনো নবীদেরও গুণ না। এখন হাজির নাজিরের গুণটা যদি কেউ বলে যে নবীও হাজির নাজির, নবীও সব দেখেন, নবীকেও ডাকা চলে, নবীও বিপদ থেকে উদ্ধার করেন, তাহলে এটাও আল্লাহর সাথে শিরক হবে। কারণ হাজির নাজির গুণ আর বিপদ থেকে উদ্ধার করা না করার মালিক একমাত্র কার? আল্লাহ। এটা কোনো নবী রাসূলদের নাই। পীর সাহেবদের তো বড় অনেক 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 দূরের কথা, আউলিয়ার তো অনেক অনেক পরের পরের কথা। যে হাজির নাজির সর্ব জায়গায় দেখা এবং সর্বস্থানে থাকা এবং সর্ব সময় বান্দার অবস্থা জানা, এটার একমাত্র কর্তা হলেন আল্লাহ। এটাকে বলে তাওহীদ ফিস সিফাত ওয়াল আসমা। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও তাওহীদ আছে, একত্ববাদ আছে। একত্ববাদ অর্থাৎ নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও কোনো মানুষ বা কোনো প্রাণী আল্লাহর সমকক্ষ হতে পারে না। অতএব সব দিক থেকে নিজের ঈমানকে শিরক মুক্ত করতে হবে। আল্লাহ আমাদের রব, এতটুকুই স্বীকার করা যথেষ্ট না। আল্লাহ রব, সাথে এই রবের দাবি অনুযায়ী, ইলার দাবি অনুযায়ী একমাত্র ইবাদত তারই করতে হবে। আর ইবাদত কাকে বলে ভাই? আল্লাহর দাসত্ব স্বীকার করে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলার নামই ইবাদত। বুঝেন কথা? একজন মানুষ ব্যবসা করবে, ব্যবসার ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়মকানুন আছে, কুরআন এবং সুন্নাহর যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুযায়ী যে হালাল ব্যবসা করে, তখন ব্যবসাটা তার ইবাদত। এই জন্য তো হাদিসে রয়েছে আত-তাজির সাদুকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে নবী এবং রাসূলদের সাথে থাকবে, হাশরের ময়দানে জান্নাতও থাকবে। তাহলে ব্যবসা করা ইবাদত।
ব্যবসা করাও কি? বিয়ে শাদী করা এটা একটা ইবাদত। কারণ বিয়ে শাদী না করলে যদি পাপে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এবং পাপে লিপ্ত হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন যে বিয়ে শাদী করা আর স্ত্রীর সাথে হাস্যরস করা, আনন্দ ফুর্তি করা এটা ইবাদত। আর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বিয়ে শাদী করে বউর সাথে আনন্দ ফুর্তি করাও ইবাদত? এটা ইবাদত হবে না কেন? কারণ এই লোকটা যদি বিয়ে শাদী না করে অন্য কোনো মহিলাদের সাথে ফষ্টি নষ্টি করতো, খারাপ সম্পর্ক করতো, আকাম কুকাম করতো, তাহলে কি পাপ হতো না? কি বলেন? তাহলে কি পাপ হতো না? অবশ্যই তার বড় বড় পাপ হতো, জঘন্যতম পাপ হতো। যেহেতু সে বিয়ে করেছে, তার চরিত্রকে হেফাজত করেছে, এখন স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করবে, তাহলে সব হবে না কেন? ইবাদত তো তাকেই বলে যে কাজে মানুষের সওয়াব হয়। কথা বুঝেছেন? এই হিসাবে একজন মানুষ যদি পায়খানা প্রসাবখানায় সুন্নাত তরিকা অনুযায়ী যায়, সেখানে বসে, ওই অনুযায়ী পানি খরচ করে আবার বের হয়ে দোয়া করে, তাহলে এই পায়খানা প্রসাবখানায় যাওয়াটা তার জন্য ইবাদত। কথা বুঝেছেন ভাই? মানুষের মাঝে বিচার মীমাংসা করে দিয়ে মিল মহব্বত তৈরি করে দেওয়াটা একটা ইবাদত। কি এই ক্ষেত্রে আবার ঘুষ খাওয়া, টাকা খাওয়া ইবাদত না। বুঝেন কথা? এটাকে আমরা নিজের মনের ইবাদত করে নিয়েছি। কারণ এই যে ইলা বলা, ইলা তো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এক্ষেত্রেই মুশরিকদের সাথে মুসলমানদের ব্যবধান। মুশরিকরা বলতো আল্লাহ রব ঠিক আছে, আল্লাহ পালেন, আল্লাহ মারেন, আল্লাহ খান, আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা, আল্লাহ মৃতদাতা, আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। এক্ষেত্রে একটু সমস্যা আছে। সব মানে সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু ইবাদত আল্লাহ একা হইবে না, আমার মূর্তিরও হইবে, আমাদের আউলিয়ারও হইবে, কি মুর্শিদেরও হইবে, এবং আমাদের বড় বড় স্থানীয় যারা আছে তারাও হইবে। এমনকি আমি আর মন মতো চলবো, এটাও ইবাদত, এটা একটা ইলা। আল্লাহ বলেন তারা তাদের নিজেদের নফসকে, মনকে ইলা বানিয়ে নিয়েছে, মানে মনে যা চায় তাই করতে থাকে। এটা হলো মনের ইবাদত করা। বুঝেন কথা? প্রথম যে শিরক ঢুকেছে মানুষের ভিতরে নূহ আলাইহিস সালামের জামানায়, সেটা কোথা থেকে এসেছে জানেন? নূহ আলাইহিস সালামের জাতির কিছু ভালো লোক ছিল, এই যে ইয়াউক, নাসরা, ইয়াগুস, কোরআনে তাদের এইগুলোর নাম রয়েছে। এদের ছিল নূহ আলাইহিস সালামের জাতির বিশিষ্ট লোক এবং নেককার লোক, যাদেরকে আমরা আউলিয়া বলি। তো এই লোকগুলো মারা যাওয়ার পরে শয়তান তাদেরকে বুদ্ধি দিল, এরা তো মারা গেছে, এদের মতো তার ভালো লোক আসে নাই, তো কি করো, এদের কবর একটা মাজার বানাই হলো, সেখানে বসে তাদের কাছে কান্নাকাটি করবে, ইবাদত করবো, দোয়া খায়ের করবে, দেখবো অনেক কিছু হবে। তো শয়তানের বুদ্ধি অনুযায়ী এভাবে চললো, কবর মারা যাওয়ার পরে মাজার বানিয়ে ইবাদত করা শুরু হলো। তো কিছুদিন পর শয়তান বুদ্ধি দিছে, বেটা তো মরে গেছে, কবরে দেখা যায় না, এই মূর্তি বানায় সামনে রেখে ইবাদত করলে তো আরো ভালো, আরো লাভ, অনেক কিছু হবে। আমার তো মূর্তি টুর্তি বানাইতে পারি না। ইবলিশ মানুষের রূপ ধরে মানে এই ফন্দিগুলো করছে, ওদের উত্তরসূরি ছিল তাদের সাথে। আমরা তো মূর্তি বানাইতে পারি না, এর আগে কেউ মূর্তি বানাবে না। কয় তাহলে আপনি বানাই দেন, যদি আপনি পরামর্শ দিতে আসেন। কত বড় কি বুঝলেন? ইবলিশ সব ভালো মানুষের রূপ ধরে ওই কিছু ওই লোকগুলোর মূর্তি বানিয়ে দিয়ে সে তাদের নামই রেখে দিয়েছে, ইয়াউক, নাসরা, ইয়াগুস, উদ্দা, সমা, এই সবগুলো ভালো মানুষের নাম এবং বিশিষ্ট লোকদের নাম, নেককার লোকদের নাম বানায় মূর্তি বানিয়ে দিছে। তো ওরা কবরে মাজারে মূর্তি বানিয়ে এখন এগুলোর কাছে কান্নাকাটি করা শুরু করেছে। আগে ইবাদত করতে এক আল্লাহ, ইবাদত তো আল্লাহর কাছেই করবি, ভালো লোকের কবরের কাছে কর, তাহলে অনেক ভালো ফায়দা হবে। শেষ পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে এগুলোর পূজা কর, পূজা শুরু হয়ে গেল। আর সেইখান থেকেই আমদানি করতে 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 কাবাগরের কাছে মূর্তি এসে উপস্থিত। বুঝুন কথা? এই যে মূর্তি পূজা শুরু হলো ভালো লোকদের মূর্তি দিয়ে। শুরু হলো কোন জায়গায়? তাদের গুণ কীর্তন করতে করতে একসময় মানুষ, শয়তান বুদ্ধি দিয়েছে, বেটা এদের গুণ কীর্তন করে লাভ কি, মূর্তি বানার সামনে তাদেরকে ইবাদত করে অনেক লাভ হবে। বুঝেন কথা? মক্কার মুশরিকরাও এই মূর্তিগুলোকে স্বয়ং সম্পূর্ণ খোদা মনে করতো না, ইলাহ মনে করতো না। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো তোমরা এগুলো পূজা কেন করো, মা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বুঝেন কথা? মা নাবুদুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে আমরা তো এগুলোর ইবাদত এই জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। বুঝেন কথা? তো এগুলো শিরক। তাহলে আল্লাহর রবের ক্ষেত্রে শিরক করা যাবে না, মানে আল্লাহ আমাদের রব, এই ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ইবাদত করে একমাত্র ইলাহ এবং মালিক, এই ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নাম এবং গুণাবলীতেও শিরক করা যাবে না। সর্বদিক থেকে আমাদেরকে শিরক মুক্ত হবে। শিরকের পাঠ এবং শিক্ষা আলোচনা কিন্তু অনেক ব্যাপক, ইনশাআল্লাহ এগুলো আমরা আলোচনা করব। সবার আগে আমাদের তাওহীদ তথা একাত্ম মানে
একত্ববাদ যাকে বলা হয়, এক আল্লাহ, এক আল্লাহর সমস্ত দিক বিবেক নিয়ে আমাদের আলোচনা শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। সবার আগে আল্লাহর ক্ষেত্রে শিরক থেকে আমাদের মুক্ত হতে হবে। এবার নবী রাসূলদের ক্ষেত্রে, পীর ওলির ক্ষেত্রে, অন্যান্য মানুষের ক্ষেত্রে শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো আল্লাহ কি বলেছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, না ইবাদতে, না রবের ক্ষেত্রে, না তার নাম এবং গোলামরিতে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় আদেশ হলো যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত তো করবেই, সাথে সাথে তোমাদের এটাও জরুরি যে তোমরা কি করবে? পিতামাতার সাথে নেক ব্যবহার করবে। পিতামাতার সাথে কি করবে? নেক ব্যবহার করবে। এটা দেখেন, লক্ষ্য রাখেন, পিতামাতার ক্ষেত্রে আল্লাহ কিন্তু রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নিজে তো রবই, আবার পিতামাতাকে আল্লাহ রব বলেছেন। কেন? আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলকে অতি আদর, যত্ন, মায়া দিয়ে লালন পালন করেন। আল্লাহ যদি পাপের কারণে আমাদেরকে ধরতেন, আমরা হুজুররাও ভিতরুকে বেঁচে থাকতে পারতাম না। অন্য মানুষের কথা তো বাদ, যাদেরকে পীর ওলি বলা হয় এরাও ভিতরুকে বেঁচে থাকতে পারতো না। আল্লাহ পাপের জন্য বান্দাকে সাথে সাথে ধরেন না, কিছু ডিল দেন, অবকাশ দেন, দেখি না বান্দাটা তওবা করে কিনা, ভালো হয় কি। বুঝেন কথা? তো আল্লাহ তাআলার ইবাদত করার পরপরই পিতামাতার সাথে নেক ব্যবহার কেন হুকুম দেওয়া হলো? আল্লাহ যেহেতু তার বান্দা বান্দিকে অতি আদর, যত্ন, মায়া দিয়ে লালন পালন করেন, তদ্রূপ পিতামাতা তার সন্তানকে অতি আদর, যত্ন দিয়েই কিন্তু লালন পালন করেন। এই ক্ষেত্রে পিতামাতা ত্রুটি করেন না, সাধ্যমতো সবকিছুই করার চেষ্টা করেন। কোনো পিতামাতা যদি তার শিশু সন্তানকে লালন পালন না করতেন, তাহলে সে কিভাবে বড় হতো? একজন শিশু কি মায়ের গর্ভ থেকে এসেই কি সবকিছু করতে পারে? কি বলেন? পারে? এটা তো পশু পাখির বাচ্চার মতো না। কোনো কোনো প্রাণী এরকম আছে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে একটু পরেই সে উঠে হাঁটাচলা শুরু করে, মায়ের স্থান থেকে দুধ খাওয়া শুরু করে, মায়ের লাগে হাঁটে। বুঝলেন কথা? ওই যে ভাইকে ছাগল গরু, একে তো ধীরে ধীরে খাওয়ান লাগে না, নিজেরাই শিখেছে কোথায় খাওয়ান লাগবে। কিন্তু মানুষের বাচ্চা, মানুষের সন্তান কি পারে? এতটাই দুর্বল যে একটা পাখির বাচ্চার চেয়েও খুবই দুর্বল থাকে মানুষ সন্তান যখন সে জন্মগ্রহণ করে, এই বাচ্চাটাকে মা বাবা অতি আদর যত্ন দিয়ে তো লালন পালন করেন। কিংবা তাদের অন্যান্য আত্মীয়স্বজন যারা থাকে তারাও কষ্ট করে, বেশি কষ্ট তো মা বাবা করে থাকেন, আর সবচেয়ে বেশি কষ্ট করেন মা তার সন্তানের জন্য। এই জন্য মায়ের অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে 3 বার, বাপের অধিকারের ক্ষেত্রে বলা হয়েছে 1 বার। মা গর্ভধারণ করেন, এই গর্ভধারণের কষ্ট মাই বোঝেন, বাপ বোঝে না। মা প্রসব বেদনা সহ্য করেন, যখন জন্ম দেন তখন কত কষ্ট হয়, এটা বাপ বোঝেন না, এটা মা বোঝেন। এবার মা বাচ্চাকে দুধ পান করান, অনেক সময় ভিজে জায়গায় সে বাচ্চাকে শুকনো জায়গায় রাখেন, বুকের উপর রাখেন, যে বাচ্চার ঠান্ডা লাগবে, কষ্ট হবে, সন্তানের কষ্ট হবে। এত কষ্ট সহ্য করে একজন মা বাপ তার সন্তানকে লালন পালন করে থাকেন। এই জন্য আল্লাহ বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে দোয়া শিখিয়েছেন পিতামাতার জন্য, সেখানে রব্বা ব্যবহার করেছেন। রব্বির হামহুমা, হে আমার রব, ইর হামহুমা, তুমি আমার পিতামাতার উপর দয়া করো, কামা, যেভাবে, রব্বাইয়া, তারা দুইজন আমাকে লালন পালন করেছে। রব্বাইয়া, তারা দুইজন লালন পালন করেছে নি আমাকে। এই রব, এখান থেকে রব্বাইয়া, 2 রব। তাহলে আল্লাহ তো নিজে রব আসেনি, সাথে সাথে লালন পালন করার ক্ষেত্রে পিতামাতার জন্য আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন। অতি দয়ালু, মায়া হওয়ার কারণে, মায়াবতী হওয়ার কারণে। অতএব কোন অবস্থাতেই পিতামাতার সাথে সন্তান অসৎ ব্যবহার করতে পারে না। এমনকি পিতামাতা যদি কাফেরও হয়ে থাকে, তাহলেও ওই পিতামাতার সাথে অসৎ ব্যবহার, খারাপ ব্যবহার করার অধিকার কোনো সন্তানের নেই। পিতামাতা কাফের হলেও তাদের সাথে নেক ব্যবহার করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তাদের খেদমত করতে হবে। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু খারাপ ব্যবহার করার অনুমতি আল্লাহ দেন নাই। আর মুসলমান বাপর মার সাথে খারাপ ব্যবহার অনুমতি নাই। এক্ষেত্রে আমাদের আরো কথা বলতে হয় যে আমরা অধিকারের ক্ষেত্রে পিতামাতার অধিকারের কথাই আলোচনা বেশি করে থাকি। পিতামাতার থেকে তো সন্তানের অধিকার হয়, সে ব্যাপারে আলোচনা আমাদের খুব কমই হয়। এই জন্য দেখা যায় যে কোনো কোনো সন্তান পিতামাতা থেকে বঞ্চিত, কোনো কোনো সন্তান একেবারে পিতামাতার কাছে, আর কেউ দূরে ঠেলে দেয়। ভাই, এরকম যেন না হয়। সন্তান আপনার পক্ষ থেকে শৈশবকালে তো লালন পালন করতেছে, এটা তার অধিকার, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অধিকার। তাকে দুধ পান করাবেন, লালন পালন করবেন, বালেক বালিকা পর্যন্ত আপনি তাদেরকে দেখবেন, এটা আপনার জন্য ফরজ। তাদেরকে আদব কথা শিক্ষা দিবেন, ভালো কথা শিক্ষা দিবেন, শাস্ত্রতে শিক্ষা দিবেন, সত্যবাদিত শিক্ষা দিবেন, কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান শিক্ষা দিবেন, এটা আপনার পক্ষ তাদের প্রতি হক। এবং তাদের মধ্যে সমতা বিধান করবেন।
দুঃখের বিষয় হলো এই ক্ষেত্রে কেউ কিরকম করে যে মারা যাওয়ার আগেই কোনো সন্তানকে বেশি দিয়ে যায়, কোনো সন্তানকে কম দেয়, কোনো সন্তানকে বঞ্চিতই করে। এটা কিন্তু অবিশ্বাস। এই জন্য এক হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি যদি তার ওয়ারিসকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। খুব কঠিন কথা। ওয়ারিসটা কে কতটুকু পাবে এটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। বন্টনের সংখ্যা কে কতটুকু পাবে এই সীমা এটা আল্লাহ নিজে বর্ণনা করেছেন। মানুষের কাছে হাত দেন নাই যে তোমরা এখানে আইন করো। এখন কোন মানুষের ছেলে নাই, তাহলে তার ওয়ারিস কিন্তু অন্যান্য আত্মীয় স্বজন হবে। ধরেন কোনো মানুষ মারা গেছে, তার ছেলে নেই, আছে বউ এবং মেয়ে। বউ ভাবে 8 ভাগের 1 ভাগ, মেয়ে ভাবে পুরো সম্পত্তির অর্ধেক। 8 ভাগের 1 ভাগ পুরো সম্পত্তির অর্ধেক। এরপরে যা থাকে এটা যদি ওই মৃত ব্যক্তির ভাই থাকে, বোন থাকে, বাপ মা থাকলে আগে তারা হবে। বাপ মা থাকলে আর ভাই বোন হবে না। বাপ মা যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে তার ভাই বোন আসবে। ভাই বোন যদি না থাকে এই ক্ষেত্রে তার চাচাতো ভাই, চাচা এরা চলে আসবে। চাচা থাকলে চাচাতো ভাই পাবে না। কথা বুঝেছেন? সিরিয়াল বাই সিরিয়াল ওয়ারিশ তারা এভাবে হয়ে আসবে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে আমার তো ছেলে নাই, মরার পর তো আমার ওয়ারিশ তো সবাই হয়ে যাবে, তা আমি কি করব? আমি আমার মেয়েরে সব লিখে দিয়ে যাই কিংবা বউরে দিয়ে যাই, তাহলে এটা হবে অবিশ্বাস। আল্লাহর আইনের সাথে মস্কারি। কারণ আল্লাহ আইন করেছেন তোমার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর তোমার মেয়ে যদি একজন থাকে তাহলে পাবে অর্ধেক। আর যদি মেয়ে একাধিক থাকে, 2 থাকে, 3 থাকে, তারা পাবে 3 ভাগের 2 ভাগ। স্ত্রী 8-এর 1 আর মেয়েরা দুইজন থাকলেও অথবা বেশি একাধিকও, তাহলে তারা পুরো সম্পত্তি 3 ভাগের 2 ভাগ পাবে। আর বাকি অংশটুকু পাবে অন্যান্য আত্মীয় স্বজন। তাহলে এই যে অন্যান্য আত্মীয় স্বজনকে বঞ্চিত করা, এটা ওই হাদিসের সাথে মিলে যায়। যারা ওয়ারিসদেরকে ঠকায় আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। খুব কঠিন জিনিস, এত সহজ না, খুব বেশি। তো এইভাবে আমরা অত্যাচার, অবিচার, অন্যায় তো সর্বক্ষেত্রেই করে বেড়াচ্ছি। তো আল্লাহ কি বলছেন? তাহলে ভালো করে মনে রাখুন, পিতামাতার সাথে নেক ব্যবহার অবশ্যই করতে হবে। আবার পিতামাতাও সন্তানের সাথে ভালো আচরণ করবে। তারা যা পাওয়ার যোগ্য তাদেরকে তা দিবে, তাদেরকে আদব কায়দা শিক্ষা দিবে। বড় হলে বিয়ে শাদীর ব্যবস্থা করবে। এবং হাদিসে ভাবে রয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, বিয়ে শাদী দেয় না পিতামাতা। এখন এই ছেলে মেয়ে যদি কোনো জিনা ব্যভিচার করে, তাই পাপটা সবার আগে তার পিতামাতার আমলনামায় লেখা হবে। ছেলে মেয়ের তো থাকবেই, পিতামাতার আমলনামায় বোনাস হিসেবে লিখে দেওয়া হবে। তুমি তোমার দায়িত্ব কেন পালন করো নাই? তোমার ছেলে মেয়ে বড় যে বিয়ে শাদীর পর্যায়ে পৌঁছছে, তাদের কি দরকার তুমি কি বোঝো না? এক্ষেত্রে পিতামাতা গাফলতি করলেই তাদের আমলনামায় পাপ যুক্ত হবে। কথা বুঝেছেন? তাহলে সন্তানও পিতামাতা থেকে অনেক কিছু পায়, পিতামাতাও সন্তান থেকে অনেক কিছুই পায়। হ্যাঁ, তারপরে এতটুকু বলা আছে যে কোনো পিতামাতা যদি তার সন্তানকে সব কিছু থেকে বঞ্চিত করে, এমনকি তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তার সম্পদ থেকে তাড়িয়ে দেয়, তারপরে ওই ছেলে মেয়ে পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। কারণ পিতামাতার হক এতই বেশি যে পিতামাতার সাথে কোনো উচ্চস্বরে কথা বলার, মনে কষ্ট দিয়ে কথা বলার সুযোগ সন্তানের নেই। কিন্তু পিতামাতা যদি অন্যায় করে তার শাস্তি আল্লাহ তাদেরকে দিবেনই। কিন্তু পিতামাতা অন্যায় করলেও অন্যায়ের প্রতিবাদে কোনো সন্তান তার পিতামাতার সাথে অন্যায় আচরণ করতে পারবে না। সর্বদাই তাদের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তুমি আমার পিতামাতাকে ওইভাবেই লালন পালন করো, ওইভাবেই আদর যত্ন করো, দয়া করো, মায়া করো, যেভাবে তা উভয়ে আমাকে ছোটবেলায় আদর যত্ন দিয়ে লালন পালন করেছে। এখন এখানে একটু কথা বলার আছে, এই দোয়াটা শুধু পিতামাতার জন্যই দোয়া না, এই দোয়াটা আপনার পূর্বপুরুষ যারা আসে সবার জন্য দোয়া। আপনার বাপ্পা তো কাছে, এবার আপনার দাদা দাদি, নানা নানি, এবার তালে যা বলেন, পরেটা তো আমরা নাম জানি না, তাদের কি বলবো সেটাও আমাদের ভাষা জানা নেই। কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল যত ইমানদার আপনার বংশের পূর্বপুরুষ আছে, উভয় দিক, মাতৃকুল পিতৃকুল, এই সবার প্রতি নেক দোয়া চলে যাবে শুধু একটি বাক্য উচ্চারণ করার কারণে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়াই না আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি তো পিতামাতার সাথে খারাপ আচরণ করেছি, পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, এখন আমার ক্ষমা পাওয়ার উপায়টা কি? আল্লাহ রাসূল শিখিয়েছেন, ওই পিতামাতার জন্য দোয়া করতে থাকো, তাদের জন্য নেক দোয়া পাঠাতে থাকো, তুমিও নেককার হয়ে যাও, আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহ তোমাকে নেককার হিসেবে কবুল করে নেবেন, তোমার পাপ ক্ষমা করে দিবেন। হাদিসে এভাবে আছে, এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ ক্ষমা পাওয়ার উপায়টা কি? তোমার মা কি আছে? মা মারা গিয়েছেন, মা নেই, বাপও নেই। তোমার কি খালা আছে? হ্যাঁ খালা আছে। খালার সাথে নেক আচরণ করো, ভালো ব্যবহার করো, তার খেদমত করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। লক্ষ্য করেছেন? ইসলাম কি কাউকে ফেলে দিয়েছে? ইসলাম কাউকে ফেলে দেয় না। ইসলাম সকলের অধিকারই সংরক্ষণ করেছে।
আমরা ইসলাম মানি না বিধায় মনে করেছি ইসলাম আমাদেরকে জুলুম করেছে। না, আর এক হাদিসে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা মারা গিয়েছেন, এখন আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আমার কি কোনো পথ আছে? কে আছে? তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাদের জন্য দোয়া করবে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, এবং ওই লোকদের সাথে সম্পর্ক রাখবে এই লোকদের সাথে তোমার পিতামাতার বন্ধুত্ব ছিল তাদের দুনিয়ার জীবনে থাকতে। এখানে পিতামাতার বন্ধুর প্রতি ভালো আচরণ করতে বলা হয়েছে, তাদের প্রতি খোঁজ খবর রাখতে বলা হয়েছে। কি বলেন? এমন সুন্দর ধর্ম, এমন সুন্দর আইন ইসলাম ছাড়া আর কোথাও খুঁজে পাবেন না। অতএব আসুন আমরা ইসলাম ঠিক মতো পালন করি। এরপর আল্লাহ বলছেন পিতামাতার অধিকারের কথা বলার পর বলছেন অবিধিল কুরবা, তোমার নিকট আত্মীয় স্বজন যারা আছে, কারা? নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। নিকট আত্মীয় স্বজন মধ্যে কারা আছে ভাই? পিতা মাতা তো সবার আগে, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তারপরে ফুফু, খালা, মামা, এরা সবাই কিন্তু নিজের কাছের, একেবারে কাছের, নিজের সন্তান, নিজের স্ত্রী পুত্র, এরা সবাই কাছের না, এরা নিকট আত্মীয় স্বজন, এদের সাথে ভালো ব্যবহার করো। সবার আগে এরা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এদের সাথে ভালো ব্যবহার করো। অলিয়াতামা, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করো। জাহিল যুগে এই ইসলাম আগমনের প্রাককালে, ইসলাম আগমনের আগেও যদি কোনো মানুষ মারা যেত, ইয়াতিমদের কোনো সম্পদ দিতই না, বরং যারা অধিকার কর্তা ছিল, ক্ষমতার অধিকারী ছিল, তারা সবগুলো দখল করে নিয়ে যেত, ইয়াতিমদেরকে পুরো বঞ্চিত করত। কথা বুঝেছেন? ইসলাম এটা অধিকার দেয় না যে ইয়াতিমকে বঞ্চিত করবে। ইয়াতিমের সম্পদকে হেফাজত করতে হবে, এবং ইয়াতিমরা বড় হয়ে গেলে তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি গরিব হয়, তার অধীনে ইয়াতিম থাকে, ইয়াতিমদেরকে লালন পালন করতে যে তার যতটুকু সম্পদ ভরা যায় ততটুকু ইয়াতিমের সম্পদ থাকলে সেখান থেকে নেওয়া যাবে, এর বেশি না, এর বেশি। কিন্তু যদি ধনী হয় তাহলে ইয়াতিমের সম্পদ থেকে না নেওয়াই উচিত। এটার নাম ইসলাম। ইয়াতিমকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। এরপরে ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন কাদেরকে বলে ভাই? যাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ নাই, যেমন ঘর বাড়ি ভালো না, টাকা পয়সা তেমন নাই, খুব কষ্ট করে চলে, নিঃস্ব অভাবী, এদেরকে বলে মিসকিন। এদের সাথে ভালো ব্যবহার করো। এদের সাথে ভালো ব্যবহার করার মানে কি ভাই? দেখলে পথে কটা সালাম দিবেন, খোঁজ খবর নিবেন, এতটুকুই। হাসিমুখে কথা বলবেন, এতটুকুই। আরো খবর নিবেন তার ঘরে খাদ্য আছে কিনা, তার জীবনটা কেমন চলে, তার পরিবার সন্তানাদি খেয়ে আছে না খেয়ে আছে। এটা আপনার আমার কর্তব্য এবং দায়িত্ব। প্রতিবেশী হিসেবে অবশ্য দায়িত্বই। মিসকিন যারা আছে তাদের খবর নিতে হবে। জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ সূরা মুদ্দাসির উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ হলো আলাম নাকুন নুতিমুল মিসকিন, জাহান্নামে এসেছি, এর মধ্যে একটা কারণ হলো আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। তারা ক্ষুধার জ্বালায় কষ্ট পেত, কিন্তু আমাদেরকে খাওয়াতাম না। ওয়াল জারিদিল কুরবা, আল্লাহ বলেন এরপরে নিকটতম প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করো। নিকটতম প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজনের কথা তো আছেই, দূরবর্তী আত্মীয় স্বজন পর্যায়ক্রমে তো আছেই, এখন বলা হচ্ছে নিকটতম প্রতিবেশী। এখন প্রতিবেশী কারা ভাই বলেন তো? প্রতিবেশী কারা? যারা আপনার আমার কাছে বসবাস করে তারাই। বিখ্যাত তাবী এবং বিখ্যাত আলেম, মুহাদ্দিস, ফকি, মুফাসসির এবং ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না হাসান বসরি? হাসান বসরি রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা যে প্রতিবেশী কারা? প্রতিবেশী হলো তোমার বাড়ির আশেপাশে চতুর্দিকে 40 বাড়ি পর্যন্ত। মানে হিসাব করেন, আপনি যেখানে বসবাস করেন আপনার বাড়ি থেকে শুরু করে 40 বাড়ি, চতুর্দিকে 40 বাড়ি গুনেন কত দূর পর্যন্ত যাবে। এরা আপনার প্রতিবেশী, এরা আপনার পক্ষ থেকে নেক ব্যবহার অধিকারী। অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তো বনী ইসরাইলের 2 নারীর কথা হাদিসে রয়েছে। সময় যেহেতু আমাদের প্রায় শেষের দিকে, আমি আর সেদিকে যাচ্ছি না। হাদিসের দলিল সরাসরি আমাদের কাছে রয়েছে যে বনী ইসরাইলের 2 নারী, কোরআনের সমস্ত আয়াত পড়তে পারলাম না। বনী ইসরাইলের 2 নারী সম্পর্কে হাদিসে এভাবে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ, 2 নারী, একজন রাত্রিবেলা ইবাদত করে, নফল নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, ফরজ সুন্নাত মানেই, অনেক ইবাদতই করে, কিন্তু তার অভ্যাস হলো সে প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখ দিয়ে জ্বালাতন করে, কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। এই মহিলা কি? আরেক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ, আরেক মহিলা আছে ফরজ ইবাদত সুন্নাত ওয়াজিব তা পালন করে, কিন্তু তেমন নফল ইবাদত বেশি করতে পারে না,
কিন্তু তার একটা ভালো গুণ আছে, সে লোকদেরকে বস্ত্র দান করে, যাদের পোশাক না তাদেরকে পোশাক দেয়, এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তাদেরকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হিয়াফিল জান্নাত, হিয়াফিল জান্নাতি। সে কোথায়? কথা বোঝেন না, একটু আরবিতে বোঝা দরকার। হিয়াফিল জান্নাতি, সে কোথায়? সে কোথায় ভাই? সে জান্নাতি। তাহলে ইবাদত করতে করতে কখনো দাগ পড়ে ফেলেছেন, আর মুখ দিয়ে আচরণে, মুখের আচরণ, আপনার বাহ্যিক আচরণ হোক, মুখের কষ্ট হোক, যেভাবেই হোক প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, আর মনে করছেন জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছেন। এত সহজ? কি বলেন? এত সহজ জান্নাতে যাওয়া? একটা হাদিস বলেই আজকে আমি শেষ করব আলোচনা। প্রতিবেশী অধিকার নিয়ে আরো অনেক কথা, সবগুলো বলা আজকে সম্ভব হলো না, ইনশাআল্লাহ আগামী জুমা আমরা শুনবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর শপথ, ওই ব্যক্তি ঈমানদার না। আল্লাহর শপথ, ওই ব্যক্তি ঈমানদার না। আল্লাহর শপথ, ওই ব্যক্তি ঈমানদার না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে? ক্বাল আল্লাযী লা ইউমিনু জারুহু বিওয়াইকাহু। ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই ব্যক্তি, ওই প্রতিবেশী, ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না। প্রতিবেশীকে কষ্ট দেয়, সেটা মুখের দ্বারা হোক, আপনার ঘরে সাউন্ড বক্স বাজাই হোক, কোনো অনুষ্ঠান করে হোক, শব্দ দিয়ে হোক, অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, রাস্তাঘাটে সঙ্গিনী করে হোক, রাস্তা বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক, রাস্তাঘাটে তার পাশে, ঘরের পাশে ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে হোক, যে কোনো ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এভাবে যে প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি খাঁটি ইমানদার না। খাঁটি ইমানদার না হইলে সবার আগে জান্নাত বুঝি? কি করেন? ফির হাজারটা ধরেন, তাহলে জান্নাত। তাহলে কি করতে হবে? আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর প্রতিবেশী কারা বলেন তো? কত বাড়ি পর্যন্ত? আমার বাড়ির সামনে না পিছনে না এদিকে ওদিকে? কোন দিকে?